রানীর বাজার আমচাইনি দুর্গানগর থুরুক বসংনি লুকুরগ্ন নক সজাগমনে পাতি মুনতি সেজামুং তৈ জবাও অংখজাক তিপ্রা মথা মথানি মাইনরিটি সেলनि बखाक्ति तिनि बिश्रामगंज हातिओ पाल पाल मानजामुंनि बिसिंतै खादमनि हिमबतक फुनुगलाइखा बरनि सानबुं उखा दुर्गानगर आमचायो नक सकजानाय रगनो दाति दाति खेरमनानि आमनो कारिबो जे बरगरग कालिमताइनि ततरा सासुका बरगनो बरमनानि नांनाय अ मूर्ति सासुनायनो आमनो कारिबो हायनो जे सामुं सित्रा तांनाय बरनो रमनामै बाक्सानो जे नक देराखा मानि देराखा बरनो देरा चुबा मारनाय लायै तिनि कुसु बरक bangma khunuka tipra motha beskang salo tumuno omahaino justice ri angke tebo chawa tornai ni saikhana kha tipra motha ni neta minority cell ni convener Saha Alam manjaka tipra motha Toilam block ni president Buddha Dev Burma no khoboi Amrit Dev Burma sangrok অভিযুক্তদের শাস্তি প্রদান করতে হবে। কেন্দ্র করে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয়েছে। আপনারা সবাই জানেন যে রানী বাজারে মসজিদপুর বিধানসভা কেন্দ্রে এখানে যে মুসলিম মাইনরিটিদের উপর সন্ত্রাস করে এমনভাবে শিশুদের পর্যন্ত অত্যাচার করা হয়েছে। আমরা ত্রিপুরা মথার পক্ষ থেকে আমরা জানান দিতে চাই, আমরা জাতি ধর্ম আমরা নির্বিশেষে সবারকে সমান দেখি। আমরা ত্রিপুরা মথা বোবাগ্রার নেতৃত্বে আমরা জানি, আমরা এই যে বোবাগ্রার নেতৃত্বে আমরা ত্রিপুরা হোক, মাইনরিটি হোক, মুসলিম হোক, বাঙালি হোক, আমরা যে কোনো ধর্মীয় বা যে কোনো জাতির বিরুদ্ধে যখন কেউ সন্ত্রাসী চালায় তাহলে আমরা ওই যে সন্ত্রাসীদেরকে শাস্তির জন্য আমরা ত্রিপুরা মথা তীব্র নিন্দা জানাই এবং যথাযথ শাস্তি দেওয়ার জন্য আপনাদের ত্রিপুরা সরকারকে আমরা বার্তা দিতে চাই। কেননা জাতি ধর্ম যে কোনো দল হোক আমরা চাই ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি, এখানেও কোনো জাতির বিরুদ্ধে এবং দাঙ্গা হওয়ার এইটা আমরা ত্রিপুরা মথা চাই নাই। সেই কারণে আজকে আমরা বিশালগঞ্জ বাজারে একটা মাইনরিটি এবং ত্রিপুরা মথার নেতৃত্বে একটা বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমরা সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথার নেতৃত্বে আমরা এই আন্দোলনকে আরো তীব্র আন্দোলন করব। যদি এই সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আগুন লাগিয়ে দেব এবং বিক্ষোভ মিছিল করব, এমনকি রাস্তা অবরোধ পর্যন্ত করা হবে। এই কারণে আমরা এখানে ত্রিপুরা মথা মাইনরিটি চেয়ারম্যান আছে, আমাদের নেতৃত্ব আছে, আমাদের ওয়ারিয়ার্স আছে, আমরা এই প্রতিবারে আজকে এখানে বিক্ষোভ করা হয়েছে। তাই আমরা ভাই বোনদেরকে আমরা এই ত্রিপুরা মথার থেকে বার্তা দিতে চাই, এই যে সন্ত্রাসী যারা ওই যে রানীবাজারে যারা সন্ত্রাসী চালাইছে ওনাদেরকে তাদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক, না হলে যথাযথ আমরা এটা জবাব দিব। আমার নাম অমৃত দেব বর্মা, ত্রিপুরা মথা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ প্রেস মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আজকে আমরা চৈলাম কেন্দ্রে এই বিশ্রামগঞ্জ বাজারে আমরা একটা বিক্ষোভ মিছিল, আপনারা জানেন কিছুদিন আগে যে একটা বড় একটা ইনসিডেন্ট হয়েছিল যে আমাদের রানীর বাজারে, তো এখানে ওদের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ওখানে আমরা দেখলাম যে 15টা গাড়ি এবং প্রায় 14টা ওখানে আমাদের শিশু দুষ্কৃতকারীরা আমাদের মাইনরিটি ভাই বোনদের বাড়ি এবং গাড়িতে জ্বালে দেওয়া হয়েছে। তো আমরা সরকারের কাছে আর্জি এবং রিকোয়েস্ট করতে চাই যে দোষীগুলো সাব্যস্ত করে তাদেরকে আইনের যে শাস্তি ব্যবস্থা আছে তাদেরকে দেওয়া হোক। এটার জন্য আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল করলাম খুব পিসফুলি, খুব শান্তিভাবে। আমাদের পুলিশ প্রশাসন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করেছিলেন যে পিসফুলিভাবে আমরা আজকে যে বিক্ষোভ মিছিলটা আমরা করেছিলাম। তো আমরা এই বার্তা দিতে চাই সরকারের কাছে, সরকার গভর্নমেন্ট শুড বি অ্যালার্ট, বিকজ এরকম শুধু আজকে ঘটনা না, এর আগেও এরকম ঘটনা হয়েছিল।
কিন্তু এরকমভাবে যদি ঘটনাটা যদি করা হয়, যারা ঘটনাটার সঙ্গে যারা জড়িত তাদেরকে রেপিস থেকে আরও বড় এই বড় মাপের তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা দাবি। এই যে ত্রিপুরা-মথা মাইনরিটি সেল এবং ত্রিপুরা-মথা হয়ে আজকে আমরা একসঙ্গে আমরা এখানে আজকে যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমি বলতে চাই, আগামী দিনে আমরা শান্তি ত্রিপুরা চাই। একসঙ্গে হিন্দু, মুসলিম, বাঙালি, পাহাড়ি ভাই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। কারণ ত্রিপুরার বর্ণ এবং ত্রিপুরার যে একটা ঐতিহ্য, এটা আলাদা। এই একটা আগে থেকে মহারাজ মানিক্য থেকে আমাল থেকে এখানে আলাদা একটা যে একটা সেন্টারের মতন যে একটা ইয়ে থাকে, এখানে মানুষের যে মিলনের যে একটা একতা, যে একটা একতা, সেই একতাটা আমরা সেই মহারাজ ত্রিপুরা রাজ্যে সেই স্বাধীন ত্রিপুরা ছিল তখন থেকে যেই হিন্দু মুসলিম পাহাড়ের যে একসঙ্গে থাকতো, সেই 12 বছর যে সংবিধানে মেনে আমরাও আজকে এটাই আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে আমরা একসঙ্গে সবাই থাকতে চাই। কিন্তু যারা যে কোনো মানুষ, যে কোনো সন্ত্রাসী হোক, যে কোনো হিন্দু ঘরে করুক, যে কোনো ট্রাইবেল ঘরে করুক, যে কোনো মুসলিমের ঘরে সন্ত্রাসী করুক, সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে আমরা বেছে দেওয়া দরকার। এটা আইনে, ইন্ডিয়ান আইপিসি প্যানেল করতে যে আইনে যা কিছু সাব্যস্ত করা যায়, তাকে যে লোকটা যে ওখানে যে ইনসিডেন্ট করাইছিল সেই লোকটাকে যদি দোষী যদি পাওয়া যান, কিন্তু আমাদের আইনের ব্যবস্থা তাকে অতি সাজা, বড় সাজা দেওয়া হোক, এটা আমরা এই গভর্নমেন্টের কাছে আমরা আস্থা রাখছি। আপনার নাম? আমার নাম বুদ্ধ দেববর্মা, আমি ত্রিপুরা-মথা ব্লক প্রেসিডেন্ট চললাম। জানেন, গত 22 তারিখে রানীবাজার, দুর্গানগর এবং কৈতুরবার এলাকায় কিছু দুষ্কৃতিকারী মুসলিমদের বাড়িতে, অন্তত 19টা বাড়িতে ওরা হামলা চালিয়েছে। ওনাদের পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে। এমনকি পুরা নির্লজ্জের মতো 5 মাসের একটা শিশুকে পর্যন্ত ছাড়েনি, গৌমাতাকে ছাড়েনি। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামি অ্যারেস্ট করেছে আমার জানা নেই। কিন্তু আজকে আমরা শুধু ত্রিপুরা-মথা নয়, এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আমরা আবেদন করব যাতে এইসব সন্ত্রাসীদের চিহ্নিত করে পুলিশকে হ্যান্ডওভার করা হয়। জাকির স্যার, আমরা ওইটার তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই যে রাজ্য সরকার প্রতি সত্তর ওই ক্যাম্পে যে আমাদের বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের লোক 32 পরিবারের 91 জন তাদের পুনর্বাসন করা এবং সঙ্গে যারা এইসব দুষ্কৃতি, এইসব মন্দির ভাঙার পেছনে, মানুষের বাড়িঘর ভাঙার পেছনে যারা দায়ী, তা প্রকৃত দায়ী, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে ওদেরকে জেলে ভরা, এটা হলো আমাদের দাবি। আর আমাদের দাবি আমরা স্বরাষ্ট্র দপ্তর এবং আমাদের স্বচ্ছ মুখ্যমন্ত্রীর কাছে করতে চাই যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস আমরা সবাই জানি, আমাদের জন্ম এখানে। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে আমাদের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই। আমাদের সম্প্রীতি যে নষ্ট করতে চাইবে তাদেরকে জেলে ভরা উচিত। এখন একটা সমাজের মধ্যে একটা দুষ্কৃতি দল, ওরা চাইছে যে আমাদের সম্প্রীতির মধ্যে ব্যাঘাত করতে, তো আমরা ওটা হতে দেব না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহ আলম।